আজকে আমরা বীরভূম জিলা স্কুল এবং বোলপুর হাই স্কুল সলভ করব 13 এবং 14তম স্কুল। বীরভূম জিলা স্কুলটা 13তম আর বোলপুর হাই স্কুলটা 14তম স্কুল সলভ করছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অবশ্যই তোমরা উপকৃত হবে। আমি তোমাদের বলবো, আগে যে সকল ভিডিও পাবলিশ হয়েছে সেই ভিডিওগুলো ভালো করে দেখে নাও, কারণ যে অঙ্কগুলো রিপিট হচ্ছে সেই অঙ্কগুলো কিন্তু করছি না। তাহলে ভালো করে আগের ভিডিও দেখবে তোমরা প্রচুর উপকৃত হবে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে, যদি ভালো লাগে একটা লাইক করবে, তোমাদের সকল বন্ধু বান্ধবের মধ্যে আমার ইউটিউব চ্যানেল লিঙ্কটা শেয়ার করে দেবে। চলে আসছি আজকের প্রথম প্রশ্ন, সেটা হলো বীরভূম জিলা স্কুলের প্রথম প্রশ্ন। কোন ত্রিভুজটি অঙ্কন করা সম্ভব নয়? মনে রাখতে হবে, যে কোনো দুটো বাহু যোগফল যদি তৃতীয় বাহুর থেকে বড় হয় তাহলে আঁকা সম্ভব, আর যদি বড় না হয় আঁকা সম্ভব নয়। তাহলে কোন ত্রিভুজটি আঁকা সম্ভব নয়? তাহলে 4 + 5 9, 9টা, তাহলে এইটা বড়, তাহলে 10 সেমি বড়। তাহলে এটা কোন অপশানটা হবে? এটা অপশান বি হবে। অপশান বি হবে, এটা তোমরা মনে রাখবে, অপশান বি। অপশান বি লিখবে। তারপর দেখো কোনটি সর্বসম্মত শর্ত নয়, সেটা আমরা বলবো 3 নম্বরটা। এটা আসন্ন মান বলতে বলছে, আসন্ন মান বলতে আমরা এটা বলবো 3-এর দাগেরটা বলবো 1.00। 0.25 বর্গের মান কত? 0.25 বর্গ মানে 0.25, তার স্কোয়ার মানে 0.0625। তো এটা অপশান 4 হবে। 3 × 9, এটা 6। এবার দেখো 2025, 4 × 4 = 16, এটা 4, এর ডবল হলো এটা হলো 8, 5 দিয়ে করলে এটা হবে 425। তাহলে এই মানটা কত এলো? এই মানটা হলো 33, আর এই মানটা হলো 25। তাহলে 33/25 মানে 33/45, 33/45, 3 দিয়ে কাটলে 3 11, 3 দিয়ে কাটলে 3 15, তাহলে এটা হলো 11/15। তাহলে এটা অ্যান্সার হয়ে গেল 11/15, 2-এর দাগের 1-এরটা। তারপর দেখো 45কে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে বলছে, দেখে নাও 2-এরটা। 45 মানে আমরা লিখবো 15 × 3, 15 × 3 মানে আমরা লিখবো 15 + 3/2 তার স্কোয়ার, 15 - 3/2 তার স্কোয়ার। এটা কত হবে? এটা হবে 18/2 তার স্কোয়ার, এটা হবে 12/2 তার স্কোয়ার। অ্যান্সার হয়ে গেল। তাহলে আমরা এখানে উত্তর রাখতে পারি। তারপর দেখো বলা আছে 3-এরটা, বীজগাণিতিক সূত্রের সাহায্যে 99 মান কত হবে? 3-এরটা সেটা হলো 99 তার স্কোয়ার। 99 মানে আমরা লিখবো 100 - 1 তার স্কোয়ার। তাহলে এটাকে ভাঙছি, তাহলে 100² মাইনাস ফর্মুলা 2 × 100 × 1, এটা 1 স্কোয়ার। এটা করলে কত হবে? এটা হলো, এটা লিখবো, এটা -200 লিখবো, এটা 1 লিখবো। তাহলে এটা করলে হবে 98,9801। অ্যান্সার আমরা পেয়ে গেলাম।
দেখে নাও, বলা আছে একান্তর কোণ। একান্তর কোণ কাকে বলে দেখে নাও। চারেরটা চারেরটা এটা মনে করো এ, এটা বি, এটা সি, এটা ডি। তাহলে এইটার সঙ্গে এইটা দেখে নাও একান্তর কোণ কাকে বলে। এটা জি, এটা এইচ। অর্থাৎ মুখে বলে দিয়েছি, তোমরা লিখে নেবে। দুটি সরলরেখাকে অপর একটি সরলরেখা তির্যকভাবে ছেদ করলে ছেদকের বিপরীত পার্শ্বে যে অন্তস্থ কোণগুলি সৃষ্টি হয় তাকে একান্তর কোণ বলে। অর্থাৎ দুটি সরলরেখাকে একটি সমান্তরাল সরলরেখা তির্যকভাবে ছেদ করলে তাহলে ছেদকের বিপরীত পার্শ্বে এই ছেদক করে ছেদকের বিপরীত পার্শ্বে যে কোণ উৎপন্ন হয় এক জোড়া, এটার সঙ্গে এটা আর এটার সঙ্গে এটা, এই কোণগুলোকে আমরা কি বলবো? একান্তর কোণ বলবো। তাহলে একান্তর কোণ এখানে কোণগুলো, একান্তর কোণ এখানে বলতে পারি যে এক্ষেত্রে যেটা হয়েছে সেটা হলো সি সি জিএইচ, এ একটা একান্তর কোণ। সি সি জিএইচ একান্তর কোণ। এর সঙ্গে দেখো আছে জি জিএইচবি, তাহলে এটা হলো এক্ষেত্রে একান্তর কোণ হলো। আর আর একজন একান্তর কোণ আছে এইটার এইটা, সেটা হলো ডি জিএইচ, আর একটা হলো জিএইচ এ, এটাও একান্তর কোণ। পাঁচেরটা বলা আছে দেখে নাও, 100 মিটার লম্বা একটি ট্রেন 60 কিমি প্রতি ঘন্টা বেগে অতিক্রম করতে কত সময় নেবে দেখে নাও। তাহলে বেগ দেয়া আছে 60 কিমি পার আওয়ার। 60 কিমি পার আওয়ার, তাহলে 60 ইন্টু 1000 বাই 3600, শূন্যগুলো কেটে দাও। তাহলে এখানে 10, এটা 6, এটা কাটলে কত হবে? এটা হবে 5, এটা কাটলে 3, তাহলে 50/3, 50/3 এটা হলো মিটার পার সেকেন্ড। এবারে বলছে কত লম্বা 100, তাহলে আমরা বলবো তাহলে সময় মানে বলবো দূরত্ব মানে 100, দূরত্ব বাই গতিবেগ মানে 50/3, তাহলে 100 ইন্টু 3/50, এটা কাটাকুটি করলে 2, মানে 6 সেকেন্ড অ্যান্সার হয়ে গেল। 6 সেকেন্ড। এটা তোমরা এসও লিখতে পারো। তারপরে দেখো 6টা, এই মানটা দেয়া আছে x+1/x এর মান দেওয়া আছে, x² + 1/x² এর মান কত? 6টা দেখে নাও। 6টা তাহলে x² + 1/x² এর মান, তাহলে x + 1/x তার হোল স্কোয়ার, ফর্মুলা 2 ইন্টু এক্স ইন্টু 1/x, এটা হলো 4² -2, এটা 4 4 16 -2, তাহলে করলে কত হবে? এটা আমরা লিখব 14। 16 থেকে 2 বাদ মানে 14 হয়ে গেল। তারপর দেখো 3-এর দাগের এক একটা x + y = 5 এবং x - 1 = 1, তাহলে এখান থেকে এই মান কত হবে দেখে নাও। 3-এর দাগের এক একটা, 3-এর দাগের 1, তাহলে x - 1 = 1, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব x = 1 + 1, বা আমরা পেয়ে যাব x = 2। তারপর দেখো x + y = 5 দেওয়া আছে, তাহলে x এর মান 2, এটা 5, তাহলে আমি এখান থেকে y পেয়ে যাব 5 - 2 মানে 3 পেয়ে যাব। তাহলে এখানে কার মান দিয়ে দেখো 8xy, এটা হলো x² + y², তাহলে 8, x এর মান আমরা বলবো 2, y এর মান 3, তাহলে এটা 2² + 3², তাহলে এটা হবে 48, আর এটা হবে 4 + 9, তাহলে 48 ইন্টু 13, 48 ইন্টু 13 মানে 624 আমরা বলবো।
দ্বিস্তম্ভর অঙ্ক তোমরা ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে বলে দ্বিস্তম্ভের অঙ্কগুলো আমরা বাদ রাখছি। তারপর দেখো তিনের অঙ্কটা দেখো, একটি ট্রেন 4 সেকেন্ডে টেলিগ্রাফ পোস্ট এবং 20 সেকেন্ডে 264 মিটার লম্বা সেতু অতিক্রম করে ট্রেনের দৈর্ঘ্য কত হয় বার করতে বলছে। দেখে নাও। 20 সেকেন্ডে যায় কত ট্রেনের দৈর্ঘ্য প্লাস 264 মিটার, তাহলে 4 সেকেন্ডে ট্রেনটি যায়, সেটা ট্রেনের দৈর্ঘ্য। 20 সেকেন্ডে ট্রেনটি যায়, ট্রেনের দৈর্ঘ্য প্লাস 264 মিটার, 4 সেকেন্ডে ট্রেনটি যায়, ট্রেনের দৈর্ঘ্য। তাহলে এখান থেকে যদি অপনয়ন করলে তাহলে 16 সেকেন্ডে ট্রেনটি যায়, তাহলে কত যাবে 264 মিটার। তাহলে 1 সেকেন্ডে ট্রেনটি যাবে, তাহলে আমরা বলবো 264/16 করলে এটা। আর 4 সেকেন্ডে ট্রেনটি যায়, 264 × 4/16, কাটাকুটি করলে 4, এটা 6, তাহলে 66 মিটার। তাহলে দেখে নাও, তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত হবে? অতএব ট্রেনের দৈর্ঘ্য হবে 66 মিটার। এটা হয়ে গেল। তাহলে 1 সেকেন্ডে ট্রেনটি যায় 264/16 মিটার। 3600 সেকেন্ডে ট্রেনটি যায় 264/16 × 3600 মিটার, এটা আমরা বলবো। তাহলে এখানে যেটা হবে, আর তাহলে 264 × 3600/16 × 1000 দিয়ে ভাগ করে দেবো, এত কিমি পেয়ে যাব। তাহলে এত কিমি হয়ে গেল। এবারে এটাই 0 0 0 0 কেটে গেল, 4 দিয়ে কাটছি, 4 4 16, 4 দিয়ে কাটছি 4 9, 4 দিয়ে কাটছি কত 4 9 36, এটা 4 দিয়ে কাটছি, 4 দিয়ে কাটলে কত হবে 4 6 24, 4 6 24, এটা দেখো গুণ করলে 6 9 54, 5 54 59/10, তাহলে 594/10 মানে আমরা বলবো সেটা হলো 59.4 কিমি। অতএব ট্রেনের গতিবেগ 59.4, এটা আমরা কি বলবো কিমি পার ঘন্টা। 59.4 কিমি পার ঘন্টা বলবো। তাহলে 20 সেকেন্ডে দেখে নাও, 20 সেকেন্ডে ট্রেনটি যায়, ট্রেনের দৈর্ঘ্য প্লাস 264 মিটার, 4 সেকেন্ডে যায় ট্রেনের দৈর্ঘ্য। তাহলে অপনয়ন করা হলো 16 সেকেন্ডে করলাম, 1 সেকেন্ডে করলাম, তাহলে 4 সেকেন্ডে করতে তাহলে ট্রেনের দৈর্ঘ্য, কারণ এখানে 4 বলা আছে, 4 সেকেন্ড ট্রেনের দৈর্ঘ্য পাওয়া যাবে। 4 সেকেন্ডে পার করা হলো 66 মিটার, তাহলে ট্রেনের দৈর্ঘ্য পেয়ে গেলাম 66 মিটার। তাহলে 1 সেকেন্ডে ট্রেনটি যায়, এখানে দেখুন 1 সেকেন্ড ট্রেনটি যাচ্ছে 264/16, তাহলে 264/16 করা হলো। করে দেখো এখানে করা হচ্ছে, আর 36 সেকেন্ড ট্রেনটি যাচ্ছে, এটা ইন্টু 3600 গুণ করে দিলাম। এবারে এত মিটার আছে, মিটার থেকে কিমিতে করার জন্য 1000 দিয়ে ভাগ করা হলো। তাহলে এখানে দেখো 594/10 মানে 59.4 কিমি পার ঘন্টা উত্তর চলে এলো। 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করতে বলছে। দেখে নাও। এটা 2
দুটো শূন্য নামলো, পয়েন্ট দেওয়া হলো, এটা 2 হলো, এর ডবল 2, আমরা 7 দিয়ে করছি, এখানেও 7 লিখব, 7 দিয়ে করলে আসবে 189, বিয়োগ করব, 189টা বিয়োগ করলে 11 হবে, দুটো শূন্য নামলো। এবারে এইটার ডবল, এটার ডবল 34 বলবো, 34 3 হবে, এখানে 3 দেবো, 3 দিলে কত হবে 1029, এটা বিয়োগ করব, বিয়োগ করলে যেটা হবে বিয়োগ করলে আমরা পাবো 71 পাবো। এইটা ডবল করব, এইটা ডবল করলে আমরা পাবো 303 4 6 পাবো, এটা ডবল করলে 2তে পাঠাবো, এখানেও 2 দিলাম, 2তে পাঠালে হবে, এটা দুটো শূন্য দেবো, তাহলে এটা হলো 6 9, এটা বলবো, একে বিয়োগ করব, তাহলে বিয়োগ করলে এটা 176 হবে। তাহলে এবার দেখে নাও, তাহলে √3 মানটা যেটা এলো সেটা 1.732, এটা পেয়ে গেলাম। আমাকে বলেছি 2 দশমিক পর্যন্ত, 2.1.73, তাহলে এটা অ্যান্সার হয়ে গেল। দেখে নাও পাঁচেরটা বলা আছে প্রমাণ করো, এটা প্রমাণ করতে বলেছে, দেখে নাও এটা প্রমাণ করতে বলেছে, এটা কত হবে? p প্লাস কিউ p মাইনাস কিউ হোল টু দি পাওয়ার 4, তাহলে এখানে আমরা লিখব p প্লাস কিউ তার হোল স্কোয়ার p মাইনাস কিউ তার হোল স্কোয়ার, তাহলে এখানটায় লিখব p প্লাস কিউ প্লাস p মাইনাস কিউ, p প্লাস কিউ মাইনাস p প্লাস কিউ, এটা হোল স্কোয়ার, এটা হোল স্কোয়ার, এটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, এটা হোল স্কোয়ার, এটা হোল স্কোয়ার, এটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে দেওয়া হলো। তাহলে এখানে দেখে নাও যেটা হবে, এটা করলে হবে 2p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এটা করলে আসবে, আর এইটা করলে আসবে, এটা করলে আসবে 4pq আসবে, 4pq, তাহলে আমরা বলবো তাহলে 8pq p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এটা অ্যান্সার হয়ে গেল, প্রমাণিত। দেখে নাও কি করে হলো, এটা হলো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার করা হয়েছে, a প্লাস বি a মাইনাস বি করা হয়েছে, এবারে এই মানটা হলো 2 ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, আর এই মানটা হলো 4pq, এটা গুণ করে দেখো 8pq, তাহলে 8pq p স্কোয়ার কিউ স্কোয়ার পেয়ে গেলাম, অ্যান্সার হয়ে গেল। দেখে নাও 14তম স্কুল হলো, সেটা হলো বোলপুর হাই স্কুল। দেখে নাও বলা আছে এইটার মান কত, এটার মান দেখে নাও, তাহলে এখানেই করে দিচ্ছি, এটা হলো 25, রুট 121 মানে 11, তাহলে এটা 36, √36 মানে 6, তাহলে এই মানটা কত 6 বেরোবে। তারপর দেখো এটা থেকে এটা বিয়োগ করতে বলছে, এটা থেকে এটা বিয়োগ করলে যেটা হবে দেখে নাও, তাহলে -9x প্লাস 6y মাইনাস 7x প্লাস 10y মাইনাস জেড, তা এটা করলে যেটা আসবে, করলে কত আসছে -16x, তাহলে কত আসবে -16x প্লাস 16y মাইনাস জেড, এটা আমরা বলতে পারি। তারপর দেখো 96 তার স্কোয়ারের মান বার করতে বলছে, খুব ভালো করে দেখে নাও 96 তার স্কোয়ার, 96 মানে আমরা বলবো 100 - 4 তার স্কোয়ার, তাহলে 100 স্কোয়ার
ফর্মুলা 2 ইন্টু 100 ইন্টু 4, এটা 4 স্কোয়ার। এটা আমরা কত বলবো? এটা আমরা বলবো 10,000। এটা বলবো মাইনাস, এটা বলবো 800 বলবো, আর এটা 4 4 16 বলবো। তাহলে এখান থেকে আমরা যে মানটা পাবো সেটা হলো 9,216। অ্যান্সার পেয়ে যাবে এটা। তারপরে দেখে নাও 4-এরটা, এটা 15 বর্গমূল করতে বলছে। দেখে 15 আমরা কত বলবো? 3 3 9 বলবো। 3 3 9 বলার পরে তো এটা কত হবে? 6 হবে। দুটো শূন্য নামবে, এখানে একটা পয়েন্ট যাবে। তাহলে আমরা এর ডবল করব, এর ডবল 6 করব, তাহলে 8 করব। এটা 8 মানে এখানে 8 দেবো। এটা আমরা বলবো এটা আমরা বলবো 544। 544 এটা বিয়োগ করব, বিয়োগ করলে এটা 56 হবে। আবার দুটো শূন্য নামাবো, এর ডবল করব, এইটা ডবল, তাহলে এইটা ডবল করলে 76 হবে। এরপর দেখো 7 দিয়ে পাঠাবো, এটা 7 দিয়ে পাঠালে যেটা আসবে 5 3 6 9, এটা আসবে। এটা বিয়োগ করব, বিয়োগ করলে দেখতে পাচ্ছি 21 হবে। বিয়োগ করলে আমার কত আসবে? 231। বিয়োগ করলে হবে 231 হবে। 231, দুটো শূন্য নামলো, এটা ডবল করব, তাহলে এটা ডবল করলে কত হবে? 774 হবে। তাকে আমি 2 দিয়ে করবো, এই 2 দিয়ে করলে যেটা হবে সেটা হবে 1 1 5 1 5 4 8 4, এটা বিয়োগ করব, তাহলে বিয়োগ করলে যেটা হবে এটা আসবে। তারপরে আমরা দুটো শূন্য আবার দেবো। এবারে এইটা ডবল করব, এটা ডবল করলে যেটা আসবে 7 7 4 4, 7 7 4 4। আর এভাবে 9 দিয়ে করবো, তাই 9 দিয়ে, তাহলে এখানেও 9 দেবো, তাই 9 দিয়ে করলে কত হবে আমার? 6 9 7 0 4 1। এটা করলে আসবে 6 6 4 6 4 5 5 9, 6 4 6 6 4 5 5 9। তাহলে এটা যেটা করলাম সেটা হলো √15। তাহলে √15 বর্গমূল করলে তাহলে কত হবে? আমরা বলবো 3.8729। এটা হবে, এটা 3 ঘর পর্যন্ত বলেছে, তাহলে 3.873। এই 29 জায়গায় আমরা 3 বসালাম, তাহলে এটাই অ্যান্সার আমরা পেয়ে গেলাম। এরপর দেখো এই মানটা 5-এরটা দেখে নাও। 5-এরটা বলা আছে a প্লাস 1/a এর মান 5। তাহলে এখান থেকে আমরা যদি 2 কমন নিই, তাহলে a প্লাস 1/2 এটা আমরা 5 বলবো। তাহলে এখান থেকে a প্লাস 1/2 সমান 5/2 বলবো। এখান থেকে আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা সিদ্ধান্ত করতে পারবো, a স্কোয়ার প্লাস 1/4a²। তাহলে a প্লাস 1/2 তার হোল স্কোয়ার, ফর্মুলা 2 ইন্টু a 1/2। এটা হয়ে গেল। এটা করলে কত হবে? 5/2 হবে। 5/2 স্কোয়ার মাইনাস 1 2 মানে 25/4 মাইনাস 1। তাহলে এটা হবে 25/2 মাইনাস 1 মানে আমরা বলবো সেটা হলো 21/4। তাহলে 21/4 উত্তর চলে এলো 21/4। 6-এরটা বলা আছে 12/19
2.2 এবং 3 স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করতে বলেছে। দেখে নাও 6 12/19, তাহলে এটা দশমিক, তাহলে 0. এটা আমরা কি বলবো, 0 একটা নেওয়া হলো, এটা হলো 6 দিয়ে 114, এটা 6 0, এটা হলো 3 দিয়ে 57, এটা 3 0, 2 দিয়ে 1 দিয়ে 19, এটা হলো 11, আবার 0, তাহলে 3 দিয়ে কত যাবে, 3 দিয়ে 95 যাবে, এটা 15, তাহলে এটা কত হবে দেখো 12/19, 0.6315, 0.6315, তাহলে আমরা এখান থেকে বলবো 0.632 একটা, আর 0.63, এইটা হলো 2 এটা 2 স্থান পর্যন্ত, এটা হলো 3, তাহলে 3 স্থান পর্যন্ত আমার এটা হয়ে গেল, আর 2 স্থান পর্যন্ত 3 পর্যন্ত হলো 0.632, 2 হলো 0.63। দেখে নাও তারপরে 7এরটা দেখে নাও, 7এরটা হলো পি স্কোয়ার, এখানে দেখো দেওয়া আছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এটা 100 মান দেওয়া আছে, পি মাইনাস কিউ এটা কত 2 দেওয়া আছে, পি কিউ এর মান বলতে বলছে, তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এর মানটা 100 বলা আছে। দেখে নাও সূত্রে ফেলছি, সেটা হলো পি মাইনাস কিউ তার হোল স্কোয়ার হলো প্লাস ফর্মুলা 2 ইন্টু পি ইন্টু কিউ সমান 100 বলা আছে। তাহলে পি মাইনাস কিউ মানে এটা হলো আমরা 4 বলবো, মানে 2 স্কোয়ার মানে 4 হয়ে গেল, 2 পি কিউ এটা আমরা বলবো, এটা 100 হয়ে গেল। এটা আমরা কি বলবো, এটা হলো 2 পি কিউ 100 মাইনাস 4 হয়ে গেল, তাহলে 2 পি কিউ আমরা কত বলবো, 96 বলবো, 2 পি কিউ 96, তাহলে আমরা পি কিউ এর মান কত বলবো, 96/2, তাহলে আমরা পি কিউ এর মান পেয়ে যাব 48। তাহলে দেখে নাও পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের মান এখানে সূত্রে ভাঙা হলো, তাহলে পি মাইনাস হোল স্কোয়ার প্লাস 2 পি কিউ, এবার এই মানটা 2 স্কোয়ার মানে 4 হয়ে গেল, তাহলে 4 প্লাস 2 পি কিউ, তাহলে এখানে 2 পি কিউ এর মান হলো 100 মাইনাস 4, তাহলে পি কিউ এর মান 96/2, মানে তাহলে পি কিউ মান কত 48 পেয়ে গেলাম। 8এরটা তোমরা দেখো, 8এরটা এবিসি ত্রিভুজের এবির মান বলা আছে, বিসির মান বলা আছে, এসির মান বলা আছে, ত্রিভুজটা আঁকতে বলছে। তাহলে 8এরটা বলা আছে এবি বিসি, এবির মান বিসির মান এসির মান বলা আছে, ত্রিভুজটা আঁকতে বলছে। দেখে নাও এবির মান 6 সেমি, দেখে নাও তাহলে এবির মান 6 সেমি, এটা হলো এবি 6 সেমি। তারপরে দেখো বিসির মান 5 সেমি, বিসির মান 5 সেমি, তাহলে এটা পেয়ে গেলাম বিসি, এটা 5 সেমি। তারপরে এসির মান 7 সেমি, এসির মান আমরা পেলাম 7 সেমি, এসির মান আমরা 7 সেমি পেয়ে গেলাম। ত্রিভুজটা আঁকতে বলছে, দেখে নাও
তাহলে আমি প্রথমে দেখো এখান থেকে বিসির মানটা নিচ্ছি। বিসির মান দেখে নাও, 5 সেমির মাপটা নিলাম। 5 সেমির মাপটা এখানে বসালাম, বসিয়ে এরমভাবে কেটে দেওয়া হলো 5 সেমির মাপটা। তারপর দেখো এবির মাপটা, তাহলে এটা হলো বিসির মাপটা, এখানে লিখে ফেললাম বিসি। বিসি তারপরে দেখো আমার বলা আছে এবির মাপটা। এবির মাপটা এখানে নিলাম, নিয়ে এখানে বসিয়ে আমরা এবির মাপটা কেটে নিলাম। তারপর দেখো এসির মাপটা এখানে বসালাম, এসির মাপটা এখানে বসিয়ে এই বিন্দুতে বসিয়ে এরমভাবে কেটে নেওয়া হলো। তাহলে প্রথমে আমরা এবির মাপটা কাটলাম। এবির মাপটা 6 সেমি, 6 সেমি বসিয়ে এইখানে বসিয়ে প্রথম কেটে নেওয়া হলো। এটা কেটে নেওয়া হলো। তারপরে আমরা এসির মাপটা বসাচ্ছি। এসির মাপটা বসিয়ে এইখানে বসিয়ে আমরা এরকমভাবে কেটে নিলাম। তাহলে এসির মাপটা দেখে নাও, এসির মাপটা এখানে বসিয়ে এইখানে বসিয়ে দেখো এসির মাপটা আমি কাটছি, দেখো কাটা হয়ে গেল। তাহলে এবারে জুড়ে দেবো। দেখে নাও, তাহলে এটা হলো বিসির মান আমরা 5 সেমি লিখব, এবির মান আমরা 6 সেমি লিখব, আর এসির মান 7 সেমি লিখব। তাহলে এবিসি একটি ত্রিভুজ, এবিসি একটি ত্রিভুজ যার এবি সমান 6 সেমি, বিসি সমান 5 সেমি, এসি সমান 7 সেমি হয়ে গেল। তাহলে দেখে নাও, প্রথমে আমি কি করলাম, একটা বিসি মাপ নেওয়া হলো, তারপরে এই বি বিন্দুতে বসিয়ে আমরা 5 সেমি কাটলাম, বি বিন্দু বসিয়ে 6 সেমি কাটলাম, আর এখানে অবশ্যই এই নামটা এখানে এ দিয়ে দেবো। তাহলে এখানে দেখো নামটা এ হবে, তাহলে এ বিসি একটা ত্রিভুজ হয়ে গেল। তাহলে এখানে প্রথম বসানো হলো। তাহলে দেখে নাও, তাহলে এবিসি একটি ত্রিভুজ যার এবি সমান 6 সেমি, বিসি সমান 5 সেমি এবং এসি সমান 7 সেমি হয়ে গেল। তাহলে আজকের মতো এখানে ভিডিও রাখছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে, ভিডিওটা লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে ইউটিউব চ্যানেল লিঙ্কটা শেয়ার করে দেবে।